শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের একাদশ শ্লোকটি অয়নেষু চ সর্বেষু যথাভাগম বস্থিতা ভীষ্ম মেবাভির্ক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। শ্লোকটির আক্ষরিক অনুবাদ ও তাৎপর্য। শ্লোকটির পদচ্ছেদ এবং অর্থ বিশ্লেষণ করে এর গভীর তাৎপর্য উপলব্ধি করা যায়। অয়নেষু চ সর্বেষু, অয়নেষু বলতে সেনাব্যূহের প্রবেশপথ বা কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলিকে বোঝানো হয়েছে। চ সর্বেষু অর্থাৎ এবং সর্বত্র। যথাভাগম অবস্থিতা, যথাভাগম অর্থাৎ নিজ নিজ অংশ বা দায়িত্ব অনুসারে, অবস্থিতা অর্থাৎ অবস্থিত হয়ে। ভীষ্ম এব অভিরক্ষন্তু, ভীষ্ম এব অর্থাৎ একমাত্র পিতামহ ভীষ্মকে, অভিরক্ষন্তু অর্থাৎ সর্বতোভাবে রক্ষা বা সাহায্য করুন। ভবন্তঃ সর্ব এব হি, ভবন্তঃ সর্ব এব হি অর্থাৎ আপনারা সকলে নিশ্চয়ই। সম্পূর্ণ শ্লোকটির সরলার্থ। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে বা রণকৌশলের গুরুত্বপূর্ণ স্থানে নিজ নিজ দায়িত্ব অনুসারে অবস্থান করে একমাত্র পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে রক্ষা বা সাহায্য করুন। প্রেক্ষাপট এবং ব্যাখ্যাকার দুর্যোধন। এই শ্লোকটি দুর্যোধন তার সেনাপতি দ্রোণাচার্যকে উদ্দেশ্য করে বলেছেন। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এর শুরুতেই দুর্যোধন পাণ্ডবদের সামরিক শক্তি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তিনি নিজের পক্ষের যোদ্ধা ও সামরিক বিন্যাস নিয়ে আলোচনা করার পরেই তার সেনাবাহিনীর মূল দুর্বলতা দূর করতে এই শ্লোকটি উচ্চারণ করেন। ১. দুর্যোধনের অন্তর্নিহিত ভয়। দুর্যোধন বুঝতে পেরেছিলেন যে তার বিশাল কৌরব সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরাজেয় স্তম্ভ হলেন পিতামহ ভীষ্ম। ভীষ্মের গুরুত্ব। ভীষ্ম ছিলেন কৌরব পক্ষের প্রধান সেনাপতি, যিনি ইচ্ছামৃত্যুর বরপ্রাপ্ত এবং যুদ্ধ কৌশলে অদ্বিতীয়। তাঁর উপস্থিতি কৌরবদের মনোবলকে দৃঢ় রাখত। আশঙ্কার কারণ। দুর্যোধন আশঙ্কা করেন যে পাণ্ডবরা যদি ভীষ্মকে পরাজিত বা নিহত করতে পারে তবে কৌরব পক্ষের পরাজয় অনিবার্য। ভীষ্মের প্রতি পাণ্ডবদের কিছুটা দুর্বলতা ও শ্রদ্ধা থাকলেও দ্রুপদপুত্র শিখণ্ডীর মাধ্যমে পাণ্ডবরা যে ভীষ্মকে আঘাত হানার চেষ্টা করবে সেই কৌশলগত সম্ভাবনা দুর্যোধন উপলব্ধি করেছিলেন। যদিও শ্লোকে সরাসরি উল্লেখ নেই, বিভিন্ন টিকাকার এই বিষয়টি তুলে ধরেছেন। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি শিখণ্ডীর সাথে যুদ্ধ করবেন না। তাই দুর্যোধন তার সকল যোদ্ধাকে ভীষ্মকে সকল দিক থেকে সুরক্ষিত রাখতে নির্দেশ দেন। ২. কৌশলগত নির্দেশ। এই শ্লোকের মাধ্যমে দুর্যোধন শুধু আবেগ নয়, সামরিক কৌশলও প্রয়োগ করেছেন। এটি প্রধানত দুটি সামরিক নির্দেশ বহন করে। ১. স্থান ধরে রাখা, যথাভাগম বস্থিতা। প্রত্যেক যোদ্ধাকে তাদের নিজস্ব কৌশলগত স্থানে রণব্যূহের প্রবেশপথ সহ দৃঢ়ভাবে অবস্থান করতে বলা হয়েছে। এর মাধ্যমে তিনি তার বিশাল কিন্তু বিবিধ সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ও ঐক্যবদ্ধতা নিশ্চিত করতে চেয়েছেন। বিশৃঙ্খলতা যেন যুদ্ধে পরাজয়ের কারণ না হয়, সেই সতর্কতা ছিল এই নির্দেশের মূল লক্ষ্য। ২. ভীষ্মকে সুরক্ষা, ভীষ্ম মেবাভির্ক্ষন্তু। সব যোদ্ধা যেন তাদের মূল কাজ হিসেবে ভীষ্মের নিরাপত্তা নিশ্চিত করে। এর মাধ্যমে স্পষ্ট হয় যে কৌরবদের বিজয় ভীষ্মের সুরক্ষার ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল, যা দুর্যোধনের দৃষ্টিতে তাদের সবচেয়ে বড় সম্পদ। ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য। আধুনিক দৃষ্টিভঙ্গিতে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গীতার এই প্রথম অধ্যায়ের বর্ণনাকে প্রায়শই মানব মনের অভ্যন্তরীণ যুদ্ধের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। গুরুত্বপূর্ণ ব্যক্তিকে রক্ষা, পিতামহ ভীষ্মকে জ্ঞান, ঐতিহ্য বা কর্তব্যবোধের প্রতীক হিসেবে দেখা যেতে পারে। ভীষ্ম ছিলেন প্রজ্ঞা ও ধর্মীয় জ্ঞানের প্রতীক। আধুনিক জীবনে এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের মূল যুদ্ধে জয়ী হতে হলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি বা মূল্যবোধকে রক্ষা করতে হবে। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ স্থানে অর্থাৎ দৈনন্দিন জীবনের প্রতিটি পরিস্থিতিতে নিজেদের কর্তব্য ও দায়িত্বে স্থির থাকতে হবে এবং সেই জ্ঞানকে দুর্বল হতে দিলে চলবে না। স্থিরতা ও শৃঙ্খলা, যথাভাগম বস্থিতা, এই কথাটি কর্মজীবনে বা আধ্যাত্মিক সাধনায় আমাদের নিজ নিজ দায়িত্বে স্থির ও মনোযোগী থাকার গুরুত্ব বোঝায়। আমরা যেন আমাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত না হই।
এই শ্লোকটি যুদ্ধক্ষেত্রে দুর্যোধনের অনিরাপত্তা, ইনসিকিউরিটি ও ভবিষ্যতের প্রতি আতঙ্ক প্রকাশ করে, যা তাকে তার শ্রেষ্ঠ সম্পত্তিকে রক্ষা করার জন্য মরিয়া করে তুলেছিল। এটি যুদ্ধের পূর্ব মুহূর্তে কৌরব পক্ষের ভঙ্গুর মনোবলের একটি শক্তিশালী চিত্র। গীতার প্রথম অধ্যায়ের দ্বাদশ শ্লোকটি কুরুক্ষেত্র যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হিসেবে এক গভীর এবং নাটকীয় মুহূর্তের জন্ম দেয়। দুর্যোধনের মনে পাণ্ডবদের সামরিক শক্তি দেখে যে আশঙ্কা ও দুর্বলতা দেখা দিয়েছিল তা দূর করতে এবং কৌরব পক্ষীয় সৈন্যদের মনোবল চাঙ্গা করতে এই শ্লোকটি উচ্চারিত হয়। শ্লোকটি হল তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদং বিনোদ্যোচ্চৈহ শঙ্খং দধ্মৌ প্রতাপবান 12। এই শ্লোকটির মাধ্যমে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যুদ্ধের পরবর্তী দৃশ্য বর্ণনা করছেন। শ্লোকটির আক্ষরিক অনুবাদটি প্রথমে জেনে নেওয়া যাক। তখন প্রতাপশালী কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের আনন্দ বা হর্ষ উৎপাদন করার জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চৈস্বরে তাঁর শঙ্খ বাজালেন। এই শ্লোকের তাৎপর্য কেবলমাত্র যুদ্ধের প্রারম্ভিক ঘোষণা নয়, এটি কৌরব পক্ষের মানসিক অবস্থা, ভীষ্মের জটিল চরিত্র এবং মহাযুদ্ধের অনিবার্যতাকে প্রতীকীরূপে তুলে ধরে। দুর্যোধন, যিনি পূর্ববর্তী শ্লোকগুলিতে 1.3 থেকে 1.11 পাণ্ডবদের সেনাব্যূহ দেখে নিজের মনের ভয় ও সংশয় প্রকাশ করেছিলেন এবং নিজ সৈন্যদের ভীষ্মকে রক্ষা করার নির্দেশ দিয়েছিলেন, তাঁর সেই দুর্বলতা ভীষ্ম উপলব্ধি করেন। ভীষ্ম জানতেন যে দুর্যোধন হয়তো পাণ্ডবদের কাছে পরাজিত হওয়ার আশঙ্কায় ভুগছেন। তাই কুরুবংশের প্রতি দায়বদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ ভীষ্ম দুর্যোধনের হর্ষ বা উল্লাস উৎপাদনের জন্য এক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। এটি ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক পদক্ষেপ, যার দ্বারা তিনি সমগ্র কৌরব পক্ষকে একতাবদ্ধ করতে এবং তাদের হৃদয়ে সাহস সঞ্চার করতে চেয়েছিলেন। ভীষ্মকে এখানে কুরু বৃদ্ধঃ পিতামহঃ, কুরুবংশের বৃদ্ধ পিতামহ এবং প্রতাপবান মহিমাশালী রূপে বর্ণনা করা হয়েছে। এই দ্বৈত পরিচয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একদিকে যেমন কুরুবংশের প্রবীণতম, শ্রদ্ধেয় এবং জ্ঞানবান অভিভাবক, যিনি যুদ্ধের ভয়াবহতা সম্পূর্ণ বোঝেন, তেমনি অন্যদিকে তিনি অসামান্য যোদ্ধা ও সেনাপতি, যিনি তার প্রতিজ্ঞা পূরণে অবিচল। এই বৃদ্ধ পিতামহ যখন প্রতাপবান রূপে যুদ্ধের শঙ্খধ্বনি করেন, তখন তার অর্থ দাঁড়ায় যে বয়স ও ব্যক্তিগত ইচ্ছা নির্বিশেষে তিনি তার ক্ষত্রিয় কর্তব্য পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। ভীষ্মের এই শঙ্খধ্বনি সাধারণ শব্দ ছিল না, এটিকে সিংহনাদ, সিংহের গর্জন এর সাথে তুলনা করা হয়েছে। সিংহের গর্জন যেমন বনের অন্যান্য প্রাণীদের মধ্যে ভীতি সঞ্চার করে এবং সিংহের নিজস্ব শক্তি ঘোষণা করে, তেমনি ভীষ্মের শঙ্খধ্বনি পাণ্ডবদের মনে এক গভীর বার্তা পাঠায়। এটি ছিল ভীষ্মের অদম্য শক্তি ও নির্ভীকতার প্রকাশ। এই ধ্বনি কেবল যুদ্ধের সূচনা নয়, বরং কৌরব পক্ষের পক্ষ থেকে দেওয়া এক চরম হুঙ্কার, যা পাণ্ডবদের জানিয়ে দেয় যে তাদের মূল বাধা হিসেবে স্বয়ং ভীষ্ম প্রস্তুত আছেন। যদিও ভীষ্মের এই কাজটি দুর্যোধনকে আনন্দিত করেছিল, তবুও এর একটি গভীর করুণ দিকও রয়েছে। ভীষ্ম ভালো করেই জানতেন যে ধর্ম ও ন্যায় পাণ্ডবদের পক্ষে রয়েছে এবং তার এই যুদ্ধ অন্যায়কে সমর্থন করছে। তবে কুরুবংশের প্রতি তার প্রতিশ্রুতি তাকে অন্ধভাবে এই পথ অনুসরণ করতে বাধ্য করেছিল। এই শঙ্খধ্বনি তাই একজন মহৎ যোদ্ধার গভীর ব্যক্তিগত দ্বন্দ্ব, কর্তব্যবোধ ও নিয়তির কাছে আত্মসমর্পণের প্রতীক। তিনি দুর্যোধনকে হর্ষ প্রদান করলেও সেই হর্ষ ছিল মিথ্যা অহংকার ও অধর্মের ওপর নির্ভরশীল, যা শেষ পর্যন্ত জয়ী হতে পারেনি। মোট কথা, শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের দ্বাদশ শ্লোকটি কুরুক্ষেত্রের ময়দানে প্রথম সামরিক পদক্ষেপ, যা শুধু যুদ্ধের সূচনা করে না, বরং কৌরব পক্ষের মানসিক ভঙ্গুরতা এবং ভীষ্মের মতো মহান যোদ্ধার দুর্নিবার কর্তব্যপরায়ণতার কঠিন চিত্রটি ফুটিয়ে তোলে। এই শঙ্খধ্বনির পরই পাণ্ডবপক্ষ যুদ্ধের প্রত্যুত্তরের জন্য প্রস্তুত হয় এবং গীতার মূল উপদেশের ক্ষেত্র প্রস্তুত হয়। শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকটি যুদ্ধের দামামা বাজিয়ে কুরুক্ষেত্র রণাঙ্গনের এক চরম মুহূর্তের চিত্রায়ন করে।
পূর্ববর্তী দ্বাদশ শ্লোকে কৌরব পক্ষের প্রধান সেনাপতি ও বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনকে উৎসাহিত করার জন্য যে সিংহনাদ সহকারে শঙ্খ বাজিয়েছিলেন তার তাৎক্ষণিক প্রভাব এবং প্রতিক্রিয়া এই শ্লোকে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। শ্লোকটি হল তত সংখ্যাশ্চ ভীর্যশ্চ পনবানজ্ঞমুখা সহসৈবাভ্য হুন্নন্ত সশব্দস্তু মূলল ভবৎ 13। এই শ্লোকটির মাধ্যমে সঞ্জয় বর্ণনা করছেন যে ভীষ্মের শঙ্খধ্বনি শোনা মাত্রই কৌরব পক্ষের অন্যান্য সৈন্যরাও আর কালবিলম্ব না করে যুদ্ধের বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে শুরু করলেন। শ্লোকটির সরলার্থ হল তারপর শঙ্খ, ভেরী, পনব, আনক এবং গোমুখ শিঙা ইত্যাদি বাদ্যযন্ত্রগুলি হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি করল। এই শ্লোকে বেশ কয়েকটি প্রাচীন বাদ্যযন্ত্রের নাম উল্লেখ করা হয়েছে যা সম্মিলিতভাবে এক অভূতপূর্ব তুমুল শব্দে পরিণত হয়। যেমন শঙ্খ সামুদ্রিক শ্বাস দিয়ে তৈরি, যা যুদ্ধের প্রারম্ভিক ঘোষণা এবং শুভ সংকেত হিসেবে ব্যবহৃত হয়। ভেরী এক প্রকারের বড় আকারের ঢাক বা ডঙ্কা। পনব ছোট আকারের ঢোল বা ড্রাম। আনক এক প্রকারের রণবাদ্য, সম্ভবত ঢাক বা ডঙ্কা জাতীয় বড় বাদ্যযন্ত্র। গোমুখ গরুর শিং থেকে তৈরি শিঙা বা তুরি, যা উচ্চ শব্দ সৃষ্টি করে। এই বাদ্যযন্ত্রগুলি সহসা এবং উচ্চৈঃস্বরে বাজানো কেবল কৌরব পক্ষের যুদ্ধ ঘোষণার পুনরাবৃত্তি ছিল না, এটি ছিল ভীষ্মের নির্দেশনায় সমগ্র কৌরব বাহিনীর একযোগে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জোরালো ঘোষণা। এর গভীর তাৎপর্য হল, প্রথমত, এটি কৌরব পক্ষের ব্যাপকতা ও সম্পদের প্রতীক। এত বিপুল সংখ্যক এবং বিভিন্ন প্রকারের বাদ্যযন্ত্রের ব্যবহার দেখায় যে দুর্যোধন তার বাহিনীতে প্রচুর সৈন্য, সরঞ্জাম এবং সম্পদ একত্রিত করেছিলেন। এই বিশালতা পাণ্ডবদের তুলনায় তাদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রদর্শনের চেষ্টা ছিল, যা দিয়ে তারা মানসিকভাবে পাণ্ডবদের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল। দ্বিতীয়ত, এই তুমুল শব্দ সশব্দস্তু মূলল ভবৎ কৌরব পক্ষের সম্মিলিত মানসিক উদ্দীপনা ফুটিয়ে তোলে। ভীষ্মের শঙ্খধ্বনি দুর্যোধনের মনে যে হর্ষের সৃষ্টি করেছিল তা দ্রুত সমস্ত সৈন্যের মধ্যে সংক্রমিত হয়। সৈন্যরা বুঝতে পারে যে তাদের পক্ষে প্রধান সেনাপতি ভীষ্ম সম্পূর্ণভাবে যুদ্ধের নেতৃত্ব দিতে প্রস্তুত। এই তুমুল শব্দে ভয় কেটে গিয়ে যুদ্ধ শুরুর এক উন্মাদনা সৃষ্টি হয়, যা ক্ষত্রিয় যোদ্ধাদের হৃদয়ে স্বাভাবিক। তৃতীয়ত, এই শব্দ মানব জীবনের অনিবার্যতার প্রতীক। একবার যখন কোনো পথে চূড়ান্তভাবে পা বাড়ানো হয়, তখন সেই কর্মের ঢেউ অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ঠিক যেমন ভীষ্মের শঙ্খধ্বনির পর আর কোনো একক শব্দ নয়, বরং সমস্ত বাদ্যযন্ত্রের সম্মিলিত তুমুল ধ্বনি বেজে উঠল, যা আর থামানো সম্ভব ছিল না। তেমনি মানব জীবনেও একটি বড় সিদ্ধান্তের পর তার ফলশ্রুতিতে বহু ছোট ছোট ঘটনা একত্রিত হয়ে এমন এক গতি সৃষ্টি করে যা অনিবার্য পরিণতির দিকে নিয়ে যায়। কুরুক্ষেত্রের এই শব্দ তাই যুদ্ধের অনিবার্যতাকে নিশ্চিত করল। এইভাবে ত্রয়োদশ শ্লোকটি কেবল একটি ঐতিহাসিক তথ্য নয়, এটি হলো একটি সংবেদনশীল বর্ণনা যা শ্রোতার মনে যুদ্ধক্ষেত্রের তীব্রতা ও আবেগ ফুটিয়ে তোলে। এই ধ্বনি কৌরব পক্ষের বাহ্যিক শক্তির বহিঃপ্রকাশ হলেও এই শব্দ তরঙ্গেই পাণ্ডবপক্ষীয় বীরেরা তাদের প্রত্যুত্তর দেওয়ার জন্য প্রস্তুত হলেন, যার বর্ণনা পরবর্তী শ্লোকগুলোতে পাওয়া যায়। এই তুমুল শব্দের মাধ্যমে মহাভারতের মহানাটক বাস্তবে শুরু হয়ে গেল। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।